আজ সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আমার নানুর বোনের বাড়িতে বেড়ানো শেষ। অনেক দিনই তো নানুর বোনের বাড়িতে বেড়ালাম। আজ যাব আমার নানু শ্বশুর বাড়িতে, মানে আমার মার দাদার বাড়িতে। আমার মার দাদার বাড়িতে আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম আমি যাব। আমরা সবাই চলে যাচ্ছি, তাই আমাদেরকে সবাই আগিয়ে দিচ্ছে। আমরা চলে আসার কারণে সবার মন খারাপ ছিল। আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম টাকরাকোনা নাকি 10 পড়লেছে নানু, আমার সঠিক মনে নেই। আমরা এখানে এসে চিন্তা করতেছিলাম ট্রলার দিয়ে যাব, তো ভাগ্যবশত এখন যেহেতু শুকনার সিজন, ট্রলার গুলো অ্যাভেলেবেল ছিল না। আমরা ট্রলারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর বাধ্য হয়ে অটোতেই আসতে হলো। ট্রলার কখন আসবে কেউ ঠিক করে বলতেও পারছিল না, যেহেতু নদী অনেকটা শুকিয়ে গিয়েছে। আম্মুর দাদা বাড়িতে যাওয়ার যে রাস্তাটা এত বাজে পরিমাণ ভাঙা ছিল, এই বইই চাচ্ছিলাম আমরা ট্রলার দিয়ে যাব। যাই হোক, ট্রলার দিয়ে তো আর যাওয়া হইলো না। তো এখন আমরা আছি বাউসির বাজারে। আম্মু বলল অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখান থেকে কিছু খাবার কিনে নেই। রাস্তার এই অবস্থা দেখে আম্মু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আম্মুর জন্য ওষুধ নিয়ে নিচ্ছিল। এখন আমরা চলে এসেছি আম্মুর দাদা বাড়িতে। এই যে দেখছেন রাস্তাটা, আর ও যে গাছগাছালি গুলা, এগুলা সবই কিন্তু আমার নানা ভাইয়ের। আমার নানা ভাইয়ের এই বাড়িতে একটা ঘর ছিল, যেখানে আমার বড় মা থাকতো। পরবর্তীতে বড় মা যখন অসুস্থ হয়ে যায়, তখন বড় মা আমার নানা ভাইয়ের সাথে ঢাকাতেই ছিল। যখন ঘরটা এই বাড়িতে ছিল, আমার বড় মা যখন ঘরটাতে থাকতো, তখন আম্মুর নাকি এই ঘরেই উঠতো। বড় মা নানা ভাইয়ের সাথে চলে যাওয়ার পর এই ঘরটা আমার নানা ভাইয়ের বোন, উনিও ঘরটা নিয়ে যায়। ঘর না থাকার কারণে আম্মুরাও এই 7 বছর আসে নাই, আর আসবেই কোথায় বলেন? বাকিটুকু আমি বলি, স্বার্থ মানুষকে অনেক দূর পৌঁছায় দেয়। একটা জিনিস মাথায় রাখবেন, কিছু মানুষকে ধন দেয় কিন্তু মন দেয় না। আবার কিছু মানুষকে ধন দিয়েও দেখে, মন দিয়েও দেখে। কিছু মানুষ ভাবে ঘরে যদি মেহমান আসে হয়তো বা কম পড়ে যাবে। আমার বাপ চাচাদের মন এক একজনের এক এক রকম। যে মেহমানদারি করতে পারবে তাকে ধন দেয় নাই, যাকে ধন দিছে তার মনই দেয় নাই। আমাদের বাপ চাচাদের ঘরে ঢুকতেও শরম লাগে, কেন জানেন? তারা পরপর এমন একটা ভাব নিয়ে থাকবে যেন আমরা কিছুই না। 7টা বছর এই ঘর না থাকার কারণে যাইনি বাড়িতে, এবারও যাওয়া হইতো না, শুধু একমাত্র দাদুর কারণে গেছি। দাদু অসুস্থ, দাদুকে দেখার জন্য গিয়েছি। অথচ এই বাপ চাচা ফুফুদের জন্য আমার বাবা কম করে নাই। দিন শেষে আমার বাবাই ভালো ছিল না। এই যে যত জায়গা জমি দেখতেছেন, সবকিছু কিন্তু আমার চাচারাই ভোগ করে খায়। চাচাদের আদর যত্ন ভালোবাসা কেমন হয় আমরা কোনো ভাই বোনই কিন্তু সত্যি করে বলতে পারবো না। এই যে পাশে বড় মহিলাটা বসে আছে দেখতেছেন, এটা কিন্তু আমার দাদু। 7 বছর আগে এসেও কিন্তু তার হাতের রান্নায় খেয়ে গেছি। এই দাদুর টানে কিন্তু দাদু বাড়িতে গিয়েছি। বড় চাচার বাড়িতে কোনো রকম এক রাত ছিলাম, বাকিটা যত সময় ছিল অন্যের বাড়িতেই কাটাইছি। উদাহরণস্বরূপ একটা কথা আছে, দেশ থেকে বিদেশ ভালো, আপন থেকে পর ভালো।